আমরা জানি আমাদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান শুধু আমাদের শত্রু না, আমাদের আদি জনক, আদি পিতা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান ওয়াসওয়াসা। মসজিদে আসতে চাইলে শয়তান আসতে দেয় না, ভালো কাজ করতে চাইলে তাও শয়তান করতে দেয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বাধা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে আগামী দিনের প্রভাব ফেলে। আমরা কিছু করতে চাইলে, ভালো কিছু করতে চাইলে শয়তান করে আসতে, এটি ওয়াসওয়াসা। অথচ হজের মশলা হচ্ছে হজ যখন খরচ হবে তখনও আদায় করা, বিলম্ব না করা। কারণ আমাদের আগামী দিনের গ্যারান্টি নেই। যুবক বয়সে যৌবন খালা আপনার উপর হজ খরচ হয়েছে, আর আপনি চিন্তা করছেন গোড়া খালা হজ করব, এটি ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা। অথচ বার্ধক্য আসা পর্যন্ত যে জীবিত থাকবে, আল্লাহ রাসূল বলেন ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, সে খ্রিস্টান হয়ে মারা যান, সে ইহুদি হয়ে মারা যান, আমার কিছু আসা যায় না। তাহলে এখানে ওয়াসওয়াসাটা দিল কে? শয়তান। দিনের পথে সবচেয়ে বড় বাধা শয়তান। শয়তান আমাদেরকে আটকিয়ে রাখেছে চতুর্দিকে, ভালো কাজ করতে দিচ্ছে না। আল্লাহ রাসূল বলেছেন যে কাজ অনিশ্চিত, যে কাজ অনিশ্চিত সেগুলো ছেড়ে দাও, সেগুলোর জন্য অপেক্ষা করো না। যেগুলো নিশ্চিত সেগুলো আঁকড়ে ধরো। এখন জীবন আছে, এখন বর্তমান জীবন আছে, এখন নিশ্চিত সময়। আগামীকালটা অনিশ্চিত। আপনি আগামী দিনের জন্য অপেক্ষা করবেন না, কারণ আগামী দিনের নিশ্চিত নেই। হযরত ওমর বললেন, এ মানুষ, তোমরা সকালে যখন উপনীত হবা বিকাল পর্যন্ত বাসার অপেক্ষা করো না। তুমি যে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকবে সেটার গ্যারান্টি নেই। সন্ধ্যা জীবিত থাকলে পরের সকাল পর্যন্ত জীবিত থাকবেন, সেটারও গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসি, হে মানুষ, তোমরা পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, পাঁচটা জিনিসকে সুযোগ মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসি, অন্য পাঁচটি জিনিস আসার আগে। পাঁচটা জিনিসকে কদর করতে বলেছেন, কদর করার পরামর্শ দিয়েছেন আল্লাহ রাসূল অন্য পাঁচটি জিনিস আসার আগে। তার মধ্যে একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে মূল্যায়ন করো, বার্ধক্য আসার আগে যৌবন কাল অত্যন্ত দামি কাল। যৌবন কাল, বার্ধক্য আসার আগে যৌবন কালের মূল্যায়ন করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে তার যৌবন কাল। এই যৌবন কালকে স্বর্ণযুগ বলা যেতে পারে। যৌবন কাল যেমন গুরুত্বপূর্ণ তেমন ঝুঁকিপূর্ণ। যৌবন কালকে কচু পাতার পানির সাথে তুলনা করা হয়েছে। কচু পাতার পানি, কচু পাতা তার উপরে পানি, কচু পাতার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসি, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসের কদর করতে শিখো। তার একটি হচ্ছে যৌবন কাল। এই যৌবন কালকে বার্ধক্য আসার আগে মূল্যায়ন করতে হবে। ভাই, যৌবন কাল ফিরে আসতো, ভালোভাবে ইবাদত করতে পারতাম,
ভালো রূপসিনটা দিতে পারতাম, এখন আর সেই খাল নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বার্ধক্য আসার আগে এই যৌবনের খালকে মূল্যায়ন করো। যৌবন খালটা জেহাদে যাওয়ার সময়টা, যুবক বয়সটা ইবাদত করার সময়টা, যুবক বয়সে যৌবন খালের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি, বেশি গ্রহণযোগ্য। এই জন্য যুবক ভাইয়েরা এই যৌবন কালকে মূল্যায়ন করতে শিখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বললেন, যুবকদেরকে পরামর্শ দিলেন, বার্ধক্য আসার আগে যৌবন কালের গুরুত্ব বুঝুন। একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সামনে যাচ্ছে, যৌবন কাল। ইসলামে এই যুবকদের অনেক গুরুত্ব রয়েছে। যুবকদের হাত ধরে ইসলামের উন্নতি হয়েছে। সুতরাং আমাদের এখন যাদের যৌবন কাল চলছে, এই যৌবন কালকে কদর করতে শিখো। নম্বর 2, ওয়াসিহাতাকা কাবালা সুকুমিকা। তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর বুঝো। এখন যে আমরা সুস্থ আছি, এটি আল্লাহ পাকের বড় নিয়ামত। সুস্থ জীবন বড় নিয়ামত। কত বড় নিয়ামত ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। টাকা, সুস্থ একটা শরীর, এই 4টা জিনিস থাকলে আর কিছু লাগে না। মনে থাকবে তো, 4টা জিনিস। 4টা জিনিস যার কাছে আছে সেই ধনী লোক। সুস্থ একটা জীবন, চলার জন্য কিছু টাকা, প্রভাবশালী, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। ডাক্তার বলেছে সে গরু গোশত খেতে পারবে না, অথচ আরেকজন মানুষ অভাবী, টাকার জন্য গরু গোশত খেতে পারছে না। একজনের টাকা আছে, ডাক্তার আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। নাম্বার 3, ওয়াগাইনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে দামি মনে করো, গরিবত মনে করো। দারিদ্রতা আসার আগে সচ্ছলতা। এখন যে টাকা আছে, টাকার কদর বুঝো। ভালো পথে ব্যয় করো। এই টাকা এখন আছে, এই টাকার কদর বুঝো, টাকা ফুরিয়ে যাওয়ার আগে। নবীজি বলেছেন। 4 নম্বরে, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার ব্যস্ততা আসার আগে নাই। নবীজি বলেছেন, এই অবসর সময়কে ব্যস্ততা আসার আগে কদর বুঝো, কদর করো, সুযোগ মনে করো, মূল্যায়ন করো। এই পরামর্শ নবীজি আমাদেরকে দিয়েছেন। 5 নম্বরে, গনিমত মনে করতে হবে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আগে, তুমি মরার আগে তোমার জীবনের কদর করো। মৃত্যু আসার আগে জীবনের কদর বুঝো। সুতরাং এই হাদিস দ্বারা কি বুঝলেন আপনারা? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন। এখন জীবন আছে, যৌবন আছে, সুস্থ আছি, এগুলোর কদর করতে হবে, দামি মনে করতে হবে, মূল্যায়ন করতে হবে, কাজে লাগাতে হবে। কিন্তু আমরা কাজে লাগাই না। এখন জীবন আছে, এখন সুস্থ শরীর আছে, সন্ধ্যে আস্তে আস্তে নাও থাকতে পারে। এখন সুস্থ শরীর, সন্ধ্যে আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে পারি। এখন ধনী, 2 দিন পরে ফকির হয়ে যেতে পারে। এই জন্য নবীজি বলেছেন, 5টাই জিনিসকে কদর বুঝো, মূল্যায়ন করো। আগামী দিনের জন্য রেখে দেবেন না। মানুষ দিনদার হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে আগামী দিনের প্রভাব ফেলায়। সুতরাং আমরা আগামী দিনের জন্য কোনো কিছু রেখে দেব না। এখন সময় সুযোগ আছে, এখন থেকে শুরু করে দেব। 2 নম্বরে, মানুষ দিনদার হওয়ার পথে বড় বাধা খারাপ পরিবেশ, নষ্ট পরিবেশে জীবনযাপন করা। আপনি যদি পরহেজগার, দিনদার, ভালো মানুষ হতে চান, আপনাকে ভালো পরিবেশে চলাফেরা করতে হবে, ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
وكونوا مع الصادقين আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে বিশ্বাসীরা ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তোমরা পরহেজগার হয়ে যাও দিনদার হয়ে যাও মুত্তাকি হয়ে যাও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সাথে নেককারদের সাথে ভালো মানুষের সাথে ওঠা বসা করো কে বলেছেন আল্লাহ বলেছেন ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আপনার জীবন ভালো মানুষে পরিণত হবে আপনি যদি চোর ডাকাত সন্ত্রাস মাস্তান সাদাবাজদের সাথে উঠা বসা করেন আপনার জীবন চোর ডাকাতের মতো হবে এই পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম আদর্শ ব্যক্তি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে জীবন পরিচালনা করেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম আর সাহাবায়ে কেরামরা হচ্ছেন এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দামি কেন হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী সাহাবায়ে কেরাম চলেছেন এই জন্য সাহাবীদের দাম মর্যাদা আকাশচুম্বী বেড়ে গেছে একজন খারাপ বন্ধু একটা বিষাক্ত সাপের চেয়ে মারাত্মক আর ভয়ঙ্কর একটা বিষাক্ত সাপ কামড় দিলে আপনি মরে যাবেন আপনার দুনিয়ার জীবন শেষ পরকালে আপনি শাহাদা মর্যাদা বিষাক্ত সাপে মরে যদি কেউ মারা যায় সে শাহাদা শহীদের মর্যাদা পাবে শহীদের দেখি ভালো পরিবেশে থাকো ভালো মানুষের সাথে উঠা বসা করো বদখার বন্ধু ত্যাগ করো অনেক নারী আছে খারাপ পরিবেশে ওঠার কারণে পর্দা করতে পারে না পর্দা মতো চলতে পারে না আবার যারা ভালো এই জন্য আমাদেরকে চলতে হবে সব সময় আমরা ভালো মানুষের সাথে উঠা বসা করব চোর ডাকাতকে আমরা এড়িয়ে চলব আপনি যদি নামাজি মানুষের সাথে উঠা বসা করেন আপনাকে বসবাস করতে হবে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছ থেকে আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে মুবারককে একজন জরিন কদর চাষ এবং জমিনের কি রয়েছে পার্থক্য রয়েছে তখন হযরতে মুয়াবিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন এখানে একজন সাহাবী আর একজন হচ্ছে নন সাহাবী সাহাবীদের মর্যাদা আকাশচুম্বী লাভ করেছেন সেই কুড়ের নিচে যে ধূলিকণা